হে গাইস, গুড মর্নিং। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো গাইস, আজকে দেখো শর্টকাট করছি, তোমাদেরকে সব দেখালাম না। এটা কি দেখতে পাচ্ছ, চিনতেই পারছো? এটা হচ্ছে বরবটি। সেটা দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা আর একটু জিরার গুঁড়ো, একটু নুন, একটু হলুদের গুঁড়ো, তার সঙ্গে দেব আমি মাছের ডিম দিয়ে সে একটু ভাজা ভাজা তরকারি করব। ভাজা ভাজা বলতে একটু গায়ে মাখা তরকারি করবো একটা। আরেকটাও জিনিস করব, সেটা একটু পরে দেখবা। তো দিয়ে দিলাম এবার মাছের ডিমগুলো, আগে ভেজে করে রেখে দিয়েছিলাম, সেই এখন একসাথে মিলিয়ে নিয়েছি। এটাকে একটু ভাঙতে হবে, ভেঙে ভেঙে গুঁড়ো গুঁড়ো করবো, একটু ভাজা ভাজা তরকারি করব। তো গ্যাস দেখো হয়ে গেছে, এখন এটা নামিয়ে দেবো, আরেকটা তরকারি বসাবো। দেখতে কেমন হয়েছে বলো? খেতে দেখার কাছে তো খাওয়ার খবরটা মিলে না, দেখতে যদি ভালো হয় তাহলে খেতেও ভালো হবে। জানি না, তো বানালাম, এখন দেখি কি হয়, খেয়ে বলবো। হয়ে গেল কমপ্লিট। চলে আসলাম আরেকটা তরকারির মধ্যে। দেখো পেঁয়াজ দিলাম, একটু হালকা ভাজা করবো পেঁয়াজটাকে। গ্যাস হয়ে গেল আমার পেঁয়াজটা এখন ভাজা। এখন দিয়ে দিলাম একটুখানি সরষে বাটা, এটা হচ্ছে লাল সরষে। পেঁয়াজটা একটু বেশি ভেজে নিয়েছি, একটু কম ভাজা দরকার ছিল। এটার মধ্যে আছে লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর যে 7 টুকরা রসুনের কোয়া দিয়েছি, 7 রসুনের কোয়া দিয়েছি, আর সরষে বাটা আছে। একটু হলুদের গুঁড়ো আর একটু নুন দিলাম, আধা চামচ নুন দিলাম, একটু জল অ্যাড করলাম। জল অ্যাড করলাম তার মধ্যে। অল্প একটু কাশ্মীরি মরিচ দেবো কালার অ্যাড করার জন্য, আর কিছু না। কারণ ওটার মধ্যে আমি দিয়েছি কাঁচা লঙ্কা, তো কালারের জন্য আমি দিলাম ওটার মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সেভাবে ভালো কালার আসবে না বেশ, কেন এটা হচ্ছে কালা শস্য, লাল শস্য যেটা আমি হলুদ রঙের শস্য যেটা হয় সেটা দিয়ে আমি রান্না করছি না, করছি আমি যে লাল শস্যটা আছে না, কালো কালো, সেই শস্য দিয়ে করছি, তার জন্য এই কালারটা এমনই আসবে। দেখো এটার মধ্যে আমি আরেকটা জিনিস অ্যাড করলাম, সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না। তো সেটা মশলাটা কষিয়ে দেওয়ার পরে এইগুলি আমি দিয়ে দিয়েছি। বেগুনটাকে চাকচাক করে ভাজা যেরকম করে সেরকম, বেগুনটা ভাজা করিনি, কারণ হয়েছে বেগুনটা গলে যাবে বলে। তো সেটাকে এখন কষাবো ভালো করে, তারপর একটুখানি ঝোল অ্যাড করব। হয়ে গেল এটা ভাজা ভাজা। এখন দেখো আমি একটুখানি জল দেবো, দিয়ে একটু জাল দেবো এটাকে। এখন দেখো জাল হয়ে গেছে, এটার মধ্যে একটু মাছটা অ্যাড করে দিচ্ছি। তো মাছটা তো ঝুলে জাল উঠলে পরে তারপরে মাছ দিতে হয়। বলো তো এটা কি মাছ? খুব কাটা কিন্তু বাবা এ মাছে, কিন্তু মাছটার টেস্ট আছে খেতে। দেখো বেগুন সিদ্ধ হয়ে গেছে, কিন্তু এটা আরও গায়ে মাখা হবে। দেখো হয়ে গেছে, আজকে আমার মন থেকে বানিয়েছি এটা। মানে বেগুনগুলি ভাজা করিনি, কেউ বেগুন ভাজা করে, কিন্তু আমি ভাজা করিনি বেগুনটা, কারণ হয়েছে বেগুনটা মানে সিদ্ধর মতো হয়ে গেল, মশলা সেইটার মধ্যে ভিতরে হয়ে গেল, সেইভাবে বেগুনটাকে কেটে নিয়েছি। বেগুন ভাজাতে আমরা যেরকম কাটি বেগুনকে সেইভাবেই কেটেছি, তার জন্য ওটার ভিতরে মশলা ঢুকিয়ে গেছে, কষিয়েও নিয়েছি বেগুনটাকে মশলার সঙ্গে, তাই পুরো হয়ে গেল। এখন এটার মধ্যে একটু কাঁচা সরষের তেল একটু অ্যাড করলাম, তারপরে 2টা চিরা কাঁচা লঙ্কা অ্যাড করলাম,
এখন বলো তরকারিটা কেমন হবে। ওরা একদম গায়ে মাখা হয়ে গেল। দেখো বেগুন কিন্তু একদম ভর্তাই হয়ে যাবে এখন টিপা দিলে। আমি বেশি নাড়াচাড়া করবো না, কারণ পুরো ভর্তা হয়ে যাবে বেগুন। দেখো ধনিয়া পাতা অ্যাড করে নিলাম, শেষ, নামিয়ে দেবো। হয়ে গেছে আমার তরকারি। বলো তো সবাই, দুটাই রেসিপি করলাম, শর্টকাট দেখালাম তোমাদেরকে। এখন বলো তাহলে কেমন হবে খেতে। জানি না আমি বাকিদের মতন ব্লগ করতে পারি না, তবে আমি যতটুকুই পারি ততটুকুই করি। হয়ে গেল কমপ্লিট। এখন বলো কেমন লাগছে। আমার তো এখন এই তরকারিটা দেখে আমার মনে হচ্ছে এক্ষুনি খেয়ে ফেলবো, সেই রকম। আমার মোবাইলের ব্রাইটনেসটা একটু কমে গেছিলো, তার জন্য কেমন কেমন লাগছিল। এখন আমি দেখেছি তাই আমি ঠিক করলাম। তো জানি না কেমন হয়েছে। ওকে বাই, আজকের ব্লগটা এতটুকুই।